হ্যালো, কে? নারদজি, নারদজি, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। এ প্রোগ্রাম হবে না, এ অনুষ্ঠান হবে না। এত খারাপ লাগছে, ভাবা যায় না। এত সুন্দর পরিবেশ, এত দর্শক, সবাই কত স্নেহ ভরে এই বাচ্চাদের আশীর্বাদ দেন। আজ প্রোগ্রাম হবে না, কেন জানেন? মা দুর্গা উনি নিচে আসবেন না, মরতে আসবেন না। মা আসবেন না, কেন আসবেন না? আমি প্রশ্ন করেছি নারদজি, ডাইরেক্ট কথাবার্তা, এইমাত্র ফোনে কথা হলো আমার। আমি এই খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের টিভি ক্লাবের ফটোগ্রাফার অশোক গুপ্তাকে পাঠিয়েছি, আমাদের রিপোর্টার বিজয় শরী, টিভি ক্লাবের জয়েন্ট সেক্রেটারিকে, ম্যানেজমেন্টের তরফ থেকে পাঠিয়েছি বীর দাসকে। তারা তারা খবর দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ও আমার নারদজিকে দাও। আচ্ছা, মা আসছেন না, কি কারণ? কমসে কম অনুষ্ঠানটা চালু হোক। আহা, ভিডিও করছো? আই সি, আজকাল তো অডিও ভিডিও ও মোবাইল সবাই ভরা আছে। সো লেটস স্টার্ট অন ভিডিও। আমরা স্বর্গলোকে যাচ্ছি, স্বর্গলোকে। স্টার্ট স্টার্ট স্টার্ট। দয়া করো মহাধিপতি, উদ্ধার করো মোরে, করি হে মিনতি। পড়েছি ভীষণ বিপদে, এই প্রথমবার বিষাদে ভরেছে মন, করে হাহাকার। ধ্যান মুক্ত হও হে, দোহাই গো দোহাই। মনের ব্যথার কথা কাহারে শুধাই, এবারে পারিব না আমি যেতে নিজ ঘর। তুমি না করিলে দয়া, ওগো মহেশ্বর। কার এত সাহস, কার এত দম্ভ, একবিংশ শতাব্দীতে করিল মোর ধ্যান ভঙ্গ? দয়া করো, দয়া করো, শান্ত হও হে ভূপতি। কেহ নয় অন্য, আমি যে তব সতী। কে? ও দেবী, এখানে এত ভোরে মলিন বসন ক্ষিপ্ত প্রায় নয়না অশ্রু ভরে। ত্যাজিয়াছি নিদ্রা মম, করিনি শয়ন। বারে বারে নাকি জানে ভরিয়া আসে নয়ন। তবে কেন এত উতলা প্রিয়ে? তবে শান্ত হও, বিস্তারিত কারণ তুমি আমারই জানাও। আমি আছি যেটা, কিসের এত ভয়? আমার যথাসাধ্য করিব নিশ্চয়। ওই শোনো, মর্তবাসী স্তুতি করে মম, মর্তে যাবার প্রতি বৎসর সম। শারদ বরসে আজ মাতিয়াছে তারা, আনন্দে উল্লাসিত হয়ে দিশাহারা।
হৃদয়, ফিরে অনুষ্ঠান বিলম্ব না করিয়া করহ মর্তে প্রস্থান। মর্তে তোমার পূজার চলেছে আয়োজন, তাই তোমার যাওয়া অতি প্রয়োজন। চিন্তিত দেখিয়া তোমায় আমি অতি বিস্ময়, এই সংবাদ শুভ, বিষাদের তো নয়। তেমনই বোঝাই তোমায়, আমার 4টি সন্তানেরা নাহি যেতে চায়, গণেশ, কার্তিক, লক্ষ্মী আর সরস্বতী। কি হয়েছে তাহাদের? অসুস্থ কি তারা? ধন্বন্তরীকে ডেকে পাঠাও, সুস্থ হবে তারই দ্বারা। কারণ কোনো ব্যাধি নয়, ভোগের কারণে, দেখিবে চলো প্রভু নিজ চক্ষু পানে। সে কি সতী? এ তো বড় চিন্তার বিষয়, এখনই করিব বিচার, আর দেরি নয়। শোনো শোনো, সবাই শোনো, মন দিয়ে শোনো। এই যে গণপতি, কি করিতেছে শ্রবণ? তোমার হেরিবার তরে এই চঞ্চল প্রাণ মন, একে একে ধারণ করেছ গণপতি, ত্যাগেছ নিজ বস্ত্র, নিজ সংস্কৃতি। আশ্চর্য হবেন না পিতাশ্রী, একে বলে শার্ট প্যান্ট আর স্কার হাই ফাই। চতুর্থীতে গত মাসে মার বাপের বাড়ির থেকে পাই। ভেবেছি এবার আর মার সাথে যাব না। শর্ত কয়েকটি আছে, যদি হয় অবমাননা। শর্ত? এ কি করিতেছে গণেশ? না না, গণেশ নহে, জিপি বলে ডাকো। নতুন যুগের কোনো খবর রাখো না তো? ছাই ভস্ম মেখে থাকলে শুধু কি চলে? জানো না অনেক চেঞ্জ হচ্ছে তলে তলে। আজকাল এসব নাম হইতেছে হিট নাম, যত হবে শর্ট অ্যান্ড সুইট। কি করিতেছে উমারা? বলে কোন ভাষা?
ওসব বুঝবেন না ড্যাড, এটা ফেমাস ইংরেজি ভাষা। হ্যাঁ, কাজের কথা শোনো, যদি মরতে নিয়ে যেতে চাও, ইঁদুরে বসে যাব না আমি, লেটেস্ট মডেল বাইক কিনে দাও। ইঁদুরে বসে গেলে লোকে দেখে হাসবে, ধীরে ধীরে স্ট্যাটাস আমার রসাতলে যাবে। ওখানে গিয়ে খাবো না ফ্যাট আর খিচুড়ি, এক্সারসাইজ করে কমিয়েছি ভুঁড়ি। আর একটা কথা বলতে দ্বিধা কি আর, মামা বাড়ির লোকেদের অতি বাজে ব্যবহার। সকালে ফল, দিনে খিচুড়ি, রাতে লুচি দেয়। ওরা সেজে গুজে কফি হাউসে টেবিল আর বিরিয়ানি খায়। আমাদেরও যদি ওদের মতো খাবার আয়োজন করে, তাহলে যাবার পরে ভেবে দেখা যেতে পারে। বলো পিতাশ্রী, তুমি বলো, আমি যে তোমাদেরই সন্তান, সহ্য করতে পারবে কি আমাদের এই অপমান? তবে নিরুত্তর আমি, উত্তর খুঁজে না পাই। এর জন্য সত্যি উমা তোমার বাপের বাড়ি দায়ী। সব কথায় বলে দিলাম বাপের বাড়ি টেনো না, ধর্ষমেকে বসে থাকো, সামলাতে পারো না? আরে শান্ত হও দেবী, শান্ত হও। এখানে আর বিলম্ব নয়, যদি আরো অন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। যথা আজ্ঞা দেব, করুন কার্তিকের বিচার, সেও যাবে না শুনেছি, জানি নে ব্যাপার।
চাইতেছিলাম তোমারই নিকট। একই একই পরিধান, কি অদ্ভুত, কি বিকট! আশ্চর্য হবারই কারণ, নবযুগে এইসবই চলছে, তাই তো করেছি ধারণ। একে বলে জিন্স, এটি হলো লুজার, হাতে আগ্নেয়াস্ত্র আর বলে রিভলভার। চলেছে আধুনিক, পুরনো সব বিফল। ধনুর্বিদ্যা চলে না আর আজকের বাজারে, ধনুকে একটি মরে আর এতে হাজারে হাজারে। যুদ্ধের জন্য আজ হয়েছে বোম, পরমাণু, মিসাইল। ধনুষ যুদ্ধের মতো এতে কেউ হয় না কাহিল। বিষয়বস্তু বুঝিবে না তুমি, এত ভালো মানুষ গাঁজা ভাঙ খাইলে থাকবে কি করে হুঁশ? হঠাৎ আবির্ভাবের কারণ এই ঘোর কান্তারে, আবির্ভাব নিশ্চয় কোনো গুরুতর ব্যাপারে। সত্য বচন কহিয়াছ মোর পুত্র ধনুধারী, যাইবার তরে কি প্রস্তুত নহে তোমার মামার বাড়ি? কেন নহে প্রস্তুত, কিবা তার কারণ? জানো, এটা বিরাট ব্যাপার, নহে সাধারণ। নাহি যাব কহি নাই, যাইব কয়েকটা শর্তে। ময়ূর নিয়ে যাইব না এবার আমি মরতে। হেলিকপ্টার, উড়োজাহাজ যদি কিনে দাও, কথা দিলাম যাইব তবেই। তোমরা শুনে নাও, পরিধান এই থাকিবে না, পরিব ধুতি। আর এটা যদি মান্য হয়, মায়ের থাকে সম্মতি। ওহ, অসহ্য অসহ্য ব্রহ্ম করিব ভঙ্গ। রথে মস্তিষ্ক কাঁপিয়া গেছে, কাঁপিতেছে অঙ্গ প্রত্যঙ্গ। নিয়ে চলো মা, মোরে নিয়ে চলো। হইতে বেদনা, যাহাতে তাপিত শরীর শীতল হয়। জানি না
বুদ্ধিমতী, বিদ্যাবতী, আমার সরস্বতী, যাইবে না নাকি মামার বাড়ি? কইল মোরে সতী। সত্য বচন, ইচ্ছা নাই যাইবার মামা বাড়ি। কত আশা করে ওরা থাকে তোমার পূজার জন্য, তোমরা খানিক স্বার্থকে ত্যাগবে না তার জন্য? ত্যাগিব স্বার্থ বলো কাহার তরে? ওরা কি মোদের প্রতি সঠিক ব্যবহার করে? তাছাড়া বর্তমানে মোর প্রয়োজন নেই। তার এখন ওদের কাছে নতুন যন্ত্র, নাম কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট। আমার ওই দেওয়া বুদ্ধিতে বিজ্ঞান যারা করেছে, আমাকে ছেড়ে ওরা এখন কম্পিউটার, মোবাইল ধরেছে। মনে রাখার কোনো দরকার নেই, নাহি কোনো কষ্ট, বোতাম টিপলেই হয়ে যায় সবই স্পষ্ট। জ্ঞান বাদ্য ছিল মোর হাজার হাজার ভক্ত, বাদ্যযন্ত্র অনেক ছিল, যা দেখাও ছিল শক্ত। আজ সব লুপ্ত প্রায়, নেই সুরের বাহার। সব সঙ্গীতে সুর জানা যায় ছুলে সিনথেসাইজার। এসব দেখে বলো পিতাশ্রী, যেতে কি ইচ্ছা করে? দোহাই তোমার পায়ে পড়ি, বলো না বারে বারে। উত্তম স্বরূপ, মাগো আমার, বুঝতে পারি তোমার কষ্ট। দেবতা মোরা, আমরাও কি হব ওদের মতো নষ্ট? মাগো আমার, চলো মোর সাথে, বায়না আর নয়, কথা দিচ্ছি আর যাব না, যদি ব্যবহার সমীচীন না হয়। ঠিক আছে, তবে কয়েকটি শর্ত আছে। আমার বিনার জায়গায় রবে মোর হাতে ইলেকট্রিক গিটার, পরনে থাকবে মিডি আর শর্ট স্কার্ট, হংসের বদলে এসি কার, গলায় সোলার মালা নয়, ডায়মন্ডের হার। শর্তগুলো যদি পারো মেনে নিতে, তবে শান্ত মেয়ের মতো আমায়ও যেতে হবে। অসম্ভব। স্বরূপ, বুদ্ধিমতী, কথা রাখো। অযথা পিতা মিথ্যা সময় নষ্ট করো না, তবে শর্তগুলো পূর্ণ হলে যাওয়া সম্ভব হবে। হায়, কার লাগিল নজর মোর সোনার সংসারে? সন্তানরা শালীনতা ভুলে মুখে মুখে চোপা করে। চলো মা, একে ছিল লক্ষ্মী মায়ের নিকট। চিন্তা করব যেতে যেতে, মেটাবো তাদের সংকট।
বসে আছো একা? অনেকদিন পর হলো তোমার সঙ্গে দেখা। সময় কোথায় তব পিতা? মোদের সাথে থাকো, প্রায় সময় তো মহেশ্বর ধ্যানে লিপ্ত থাকো। ঠিক বলিয়াছ, এটি যে মোর কর্ম। আশা নিয়ে আসিয়াছি, পরমা আশাপূর্ণ। বসিয়া কৃতার্থ করুন, গ্রহণ করিয়া প্রণাম। মলিন মুখ তৃষিত, করিবেন কি জলপান? মলিন মুখ অসংখ্যক নয়, হৃদয় ভরা কষ্ট। ভাই বোনেরা যাবে না মামা বাড়ি, কহিল তারা। তুমি নিশ্চয়ই অনিচ্ছুক নয় মামা বাড়ি গমনে? কি হলো, চুপটি কেন? কি ভাবিছ মনে মনে? ভাই বোনেরা যদি না যায়, আমি কেমন যাই? জোর করো না আমাকে, দোহাই তব দোহাই। সময় অভাবে মাগো আমি বিশ্রাম পাই না পূর্ণ। ভক্তের হেতু জোগাড় করিতে কণ্টক বালির চূর্ণ। ভক্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে আয়। সোজা বাণিজ্য চলে না আর। 2 নম্বর, 4 চুরি, জোর চুরি, মিথ্যে প্রতিটি ব্যবসায়। তাই তো মোরে তুষ্ট করে প্রতি পূর্ণিমায়। আমারও কর্তব্য, তারা ইচ্ছে মতো ফল পায়। ভক্ত ছেড়ে ভগবানের কি এভাবে যাওয়া যায়? ভেজাল খেয়ে রোগ বেড়েছে, ধন্বন্তরীও বেড়েছে আয়। আমায় তাই তো সে কমিশন বাবদ মাসহারা পাঠায়। ছি ছি ছি, কি জঘন্য কৃত্য! তোদের জন্ম দিয়ে আমি ভুল করেছি মস্ত। চলো মা, আর দেরি নয়। সব সন্তানই মোর সমান। আমরা এসে ভুল করেছি, থাকবে না আর মান সম্মান। আমি রাজাধিরাজ শুনলাম, স্বর্গ মর্ত পাতাল জয় করাই স্বপ্ন ছিল মনে। অভাব কিছু ছিল না, ধনে বলে জনে আধুনিক বস্ত্রের অভাবে সামান্য ভুলে বোধ হইলাম একটি নারীর তুচ্ছ ত্রিশূলে। কিন্তু আর নয়, শিখেছি আমি কারাটে। স্বয়ং দুর্গা দেবীও পারবে না এবার হারাতে। এবার যুদ্ধ হলে আমারই হবে জয়। আর বড় দুঃখ হতাশা আর না সয়। সময় নষ্ট না করিয়া প্র্যাকটিস করি এবার। কিসের আওয়াজ? কি উচ্চ কণ্ঠস্বর, কি বৃষ্টি সুর! দেব নহে, সে যে আমাদের মহিষাসুর। মহিষ, সেও তো যাবে। হেরিবে চলো তাহার ব্যাপারে। যাইতে পারো ওর সাথে, যদি কোনো শর্ত না থাকে তা। হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হু হু হা হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হু হু হা জীবনেতে জিততে হলে ছলে বলে হারাতে হলে শেখো ক্যারাটে আর হু হু হা জীবনেতে জিততে হলে ছলে বলে হারাতে হলে শেখো ক্যারাটে আর হু হু হা হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হু হু হা তীর ধনুক আর চলে না, ত্রিশূলেতে ভয় পায় না, তাই এবার শিখি ক্যারাটে হু হু হা তীর ধনুক আর চলে না, ত্রিশূলেতে ভয় পায় না, তাই এবার শিখি ক্যারাটে হু হু হা হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হু হু হা হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হাইয়া হুইয়া হু হু হা এ কি হলো মহিষ তোমার? বিকৃত হলো কি মস্তিষ্ক? আপনার বোঝা অসম্ভব। একে বলে ডিস্কো। ঠিক আছে ঠিক আছে, বুঝিলাম। মিথ্যাদি কার্য করিবে পরে। প্রস্তুত হও সতী সহ মর্তে যাওয়ার তরে। তবু আদেশ পালিত হবে, কিন্তু একটা শর্তে।
ত্রিশূল দিয়ে বলিস মা ওভাবে যাবে না মরতে। ত্রিশূলে আজকেও মরে না, আসবে লোকে দেখে। তার জন্যে মাকেও এবার শিখতে হবে কারাটে। শার্ট প্যান্ট হবে ঢিলে ঢিলে, কালো ফিতে কোমরে হুফ শব্দ করে আক্রমণ করবে। সর্বনাশ, এ তো আরেক কেলেঙ্কারি। এসব ধারণ করতে হবে, ছাড়িতে হবে শাড়ি। আমাদের মধ্যে মহিষ শত্রুতা কোনো নাই। মানবের শিক্ষার হেতু এসব লীলা খেলা দেখায়। কেন অহেতুক করিছ চিন্তা ক্ষুদ্র কথাটি নিয়া? কথা দিচ্ছি কেউ হাসিবে না, ত্রিশূলে বধিছ দেখিয়া। তোমার মতে হইব না আমি হাসির পাত্র। কমজোর নই, সবাই দেখুক আমি কিঞ্চিত মাত্র। ওহ, শান্ত হও, শান্ত হও। সহ্যের সীমা হলো ভঙ্গ। চলো মা, এখানে আর নয়। ক্রোধে কাঁপিতেছে অঙ্গ। আজ ক্রোধের দাবানলে ভস্মীভূত হোক পৃথিবীর সকল ধনজন। ঝঞ্ঝাবার্তে প্রচণ্ড বেগে উজাড় হোক নিবিড় বন। খনিজ প্লাবনে প্লাবিত হোক হয়ে যাক সব মাটি। জল একাকার করিব সবার দুঃখ দূর। চূর্ণ করব অহংকার। শান্ত হও দেব, শান্ত হও। এই তো অসম্ভব শান্ত করা। কাহার কাছে যাই, কাহাকে কহিব? সে যে ভীষণ ক্রোধে ভরা। নারায়ণ নারায়ণ, এ কি হলো মহামায়া? উত্তম সময় হয়েছেন উপস্থিত, করুন এবার দয়া। শান্ত হন, শান্ত হন। করিব কোন গতি, যাহা কহিব কহেন তাহা শান্ত হবেন ভূপতি। আমি যাহা বলি দৈব বাণীতে, কর তাহা আদেশ। কহিব কি বিস্তারিত ভাবে দিন মোরে উপদেশ। শোনো হে ভক্তবাসী, মন দিয়ে সবাই শোনো। আদেশ মোর পালন করো, অবমাননা না হয় যেন। এবার যদি নিয়ে যেতে যাও মোরে, আদেশ মোর পালন যেন হয় অক্ষরে অক্ষরে। পরবেশ ছাড়িয়া করিবে নিজ দেশ, ক্রোধ হিংসা দেশ মন হতে করিয়া নিঃশেষ। মানুষকে মানুষ ভাবো, মনুষ্যত্বকে তুলে ধরো। রক্তের খেলা বন্ধ করো, নতুন পৃথিবী সৃষ্টি করো। লোভ, স্বার্থ, যশ এসব থাকতেই পারে, তা কি কেবল একে অন্যকে মেরে? এত হিংসা, এত নিষ্ঠুরতা কেন থাকবে মনে? আতঙ্কবাদী নাম শুনি শুধু জনে জনে। কিছুদিন আগে এই কি শুনলাম, ব্রহ্মদেবের সৃষ্টি এই পৃথিবীতে মানুষ হয়েছে এত নীচ। উন্মত্তগামী এরা তো অসুরের চেয়েও ঘৃণিত, নিন্দিত। ওদের সংহার করতে আমি আসবো মর্তে, বধিব তাদের যেমন বধিয়াছিলাম মহিষাসুর। ফেলবো পায়ের গর্তে। ওগো পৃথিবীর মানুষ, শোনোই শেষ। আর আমার কথা যদি শোনো, যাব নিশ্চয়ই এবার। ভালোভাবে শুদ্ধ মনে পূজা করবে আমার। ধূপ ধুনো শঙ্খ নাদে হইয়া বিভোর। ধন্য হে মর্তবাসী, মা করেছেন দয়া। মায়ের আদেশ পালিত হলে